আসসালামু আলাইকুম সবাইকে। তো গত পর্বে আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে অটোমেটিক প্রসেস ইউজ করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ট্রান্সলেশন করতে পারি। আমাদের ওয়েবসাইটকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা রূপান্তর করতে পারি। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে ম্যানুয়াল প্রসেস ইউজ করে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ট্রান্সলেশন করা যায়। তো সব ক্লায়েন্টই যে আপনাকে অটোমেটিক প্রসেসে অথবা গুগল ট্রান্সলেট ইউজ করে আপনাকে ট্রান্সলেশন করতে বলবে, ইটস নট লাইক দ্যাট। কারণ আমরা কিন্তু সবাই কম বেশি জানি যে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আমরা যখন কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা প্যারাগ্রাফ আমরা ট্রান্সলেশন করি, আমরা কিন্তু মাঝে মাঝে প্রপার মিনিং কিন্তু গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আসলে পাই না। তো সেই ক্ষেত্রে সবথেকে বেস্ট সলিউশন হচ্ছে কোনো একটা ওয়েবসাইটকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করার জন্য ম্যানুয়াল প্রসেস ইউজ করা। তো আজকের পর্বে আমরা সেটাই দেখব যে কিভাবে ম্যানুয়াল প্রসেস ইউজ করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করতে পারি। তো এই জন্য ফার্স্টে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। এরপর সেম ওয়েতে আমাদেরকে চলে যেতে হবে প্লাগ ইন অপশনটাতে। এরপর আমরা ক্লিক করব অ্যাড নিউ প্লাগ ইন। তারপর সার্চ প্লাগ ইনে এসে সার্চ করব ট্রান্সলেট। ওকে, তো ট্রান্সলেট লিখে সার্চ করার পর আমরা যে সমস্ত প্লাগইন পাবো, আমরা কিন্তু গত ক্লাসে এই যে জি ট্রান্সলেট, যেটা হচ্ছে অটোমেটিক প্রসেসে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ট্রান্সলেশন করেছিলাম, সেটা কিন্তু গত ক্লাসে আমরা দেখেছিলাম। তো আজকের পর্বে যেহেতু আমরা ম্যানুয়াল প্রসেস ইউজ করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ট্রান্সলেশন করব, সেই ক্ষেত্রে আমরা ট্রান্সলেট মাল্টিল্যাঙ্গুয়াল সাইটস ট্রান্সলেট প্রেস, তো এই প্লাগইনটার ইউজ করব। এটাও কিন্তু 3 লাখ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে, প্রায় 1500-র মতো রিভিউ রয়েছে। এই দিকেও কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কত পপুলার একটা প্লাগইন। ওকে, তো জাস্ট আমরা ইনস্টল নাও অপশনটাতে ক্লিক করব। এখানে কিন্তু আরও অনেকগুলো প্লাগইন রয়েছে, আপনারা যে শুধুমাত্র এই দুইটা দিয়ে কাজগুলো করবেন, ইটস নট লাইক দ্যাট। বাকিগুলো যদি আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু আপনারা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। ওকে, তো জাস্ট আমরা এখানে অ্যাক্টিভ অপশনটাতে ক্লিক করব। তো এখন আমরা দেখি যে এটার সাহায্যে আর কি 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 করা যায়। তো এখানে আমাদের একটা উইজেট আসছে, তো এখানে আমরা এখান থেকে স্কিপ করে দিলাম, অথবা অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ অপশনটাতে আপনি সিলেক্ট করতে পারতেন, মানে ওয়ার্ডপ্রেসের সাথে এটাকে কানেক্ট করানোর জন্য। ওকে, তো আমি আপাতত স্কিপ দিলাম। তো এইটা হচ্ছে আমাদের সেই ড্যাশবোর্ড। আমরা যদি জেনারেল অপশনটাতে যাই, এটা হচ্ছে আমাদের ট্রান্সলেট সাইটের ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে ম্যানুয়ালি ট্রান্সলেট করব। তো এইখানে দেখেন আমাদের অল ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে। তো এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তারপর হচ্ছে ফর্ম্যালিটি দেওয়া আছে, কোড দেওয়া আছে, স্লাগ দেওয়া আছে। তো এইটার মাধ্যমে যখন আমরা ট্রান্সলেশন করব, আমাদের কিন্তু ইউআরএল বা স্লাগ সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এইখানে দেখেন বাই ডিফল্ট আমাদের কোন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। দেখি আমাদের ওয়েবসাইটটা আমরা যদি একটু ভিজিট করি, আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা আপাতত ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা বিল্ড করেছি। তার মানে আমাদের ওয়েবসাইটের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো এখানে আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট দেওয়া আছে, ফর্মালিটি ডিফল্ট দেওয়া আছে, কোড দেওয়া আছে, এবং স্লাগ হচ্ছে ইএন। তার মানে আমরা যখন আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করব, আমাদের ডোমেইনের পরে কিন্তু ইএন নামে একটা ওয়ার্ড আসবে বা এক্সটেনশন আসবে, যেটা কিন্তু আমাদের এই ট্রান্সলেট প্রেস বা এই ল্যাঙ্গুয়েজের জন্য। ওকে, তো এখন আমাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো সাপোজ আমি এখানে ইতালি অথবা স্প্যানিশ দেই, স্প্যানিশ স্পেন। তো এখানে আমাদের ফর্মালিটি অ্যাড করতে হবে। তো এটা হচ্ছে ডিফল্ট দেওয়া আছে, এবং এটার কোড হচ্ছে ইএস ইএস, এবং এটার স্লাগ হচ্ছে ইএস। মানে হচ্ছে যখন আমরা এই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করব, আমাদের ডোমেইনটা চেঞ্জ হয়ে ডোমেইনের পরে কিন্তু ইএস নামে একটা স্লাগ যুক্ত হবে। তো এখানে আরও একটা অপশন রয়েছে। সাপোজ আমি যদি স্প্যানিশ অপশনটা সিলেক্ট না করে আমি যদি এখন ডাচ অপশনটা দেই, এই যে সেকেন্ডটা ডাচ, এটা হচ্ছে নেদারল্যান্ডের একটা ল্যাঙ্গুয়েজ। বাট এখন আমি যদি এখানে অ্যাড দেই, তাহলে আমরা দেখতে পারতেছি টু অ্যাড মোর ল্যাঙ্গুয়েজ টু ফর দিস। সো আমাদেরকে ট্রান্সলেট প্রেসের অ্যাড অন লাগবে, বা আমাদেরকে প্রিমিয়াম ভার্সনটা এখানে এক্সটেন্ড করতে হবে। ওকে, সো নর্মালি বাই ফ্রি প্লাগইন আমরা শুধুমাত্র দুইটা প্লাগইন বা দুইটা ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে পারবো। বাট আপনি যদি চান যে একাধিক ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাড অন ইউজ করতে হবে। ওকে, তো যাই হোক, আমাদের তো একাধিক ওয়েবসাইট বা মানে একাধিক ল্যাঙ্গুয়েজ লাগবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটার প্রিমিয়াম ভার্সনটা প্রোভাইড করে দিব, যাতে করে আপনারা একাধিক ল্যাঙ্গুয়েজ এটার মধ্যে ইন্টিগ্রেট করতে পারেন। তো আমি জাস্ট এখানে প্লাগইন অপশনটাতে যাব, আমি অলরেডি সেটাকে ডাউনলোড করে রাখছি। তো এখানে আমরা অ্যাড নিউ প্লাগইন অপশনটাতে ক্লিক করব, তারপর হচ্ছে আপলোড প্লাগইন ব্রাউজ, এবং এখান থেকে আমরা যদি ডাউনলোড অপশনটাতে ক্লিক করি, আমরা এখান থেকে যে ট্রান্সলেট প্রেস মাল্টি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে
মাল্টিল্যাঙ্গুয়াল, এখান থেকে আমরা যে বিজনেস ট্রান্সলেট প্রেস বিজনেস এই অপশনটাকে জাস্ট আমরা ইনস্টল করব। তো এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, তো এখানে কোনো লিমিটেশন নাই, আমরা চাইলে একাধিক ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে পারবো। তো এটাকে জাস্ট আমরা অ্যাক্টিভ করব। ওকে, তারপর আমরা ক্যাশটাকে একটু ক্লিয়ার করে রাখি, ক্লিয়ার ক্যাশ। এখন আমরা যদি এখানে এসে একটা রিলোড দিই তাহলে আমাদের এখানে কোনো লিমিটেশন থাকবে না। তো আমরা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ ছিল, এরপর আমরা স্প্যানিশ নিয়েছি, এরপর এখান থেকে আমরা ডাচটা নিতে পারি এবং অ্যাড দিলে কিন্তু যে দেখেন এনএল মানে হচ্ছে নেদারল্যান্ডের একটা কোড কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন আমরা এখান থেকে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা নিলাম, জাস্ট আমি এখানে অ্যাড করব, দেখেন আইটি। সো এখানে দেখেন বাই ডিফল্ট আমাদের ইংলিশ দেওয়া আছে, তো ইংলিশ থেকে ট্রান্সলেট হয়ে স্প্যানিশ হবে, ডাচ হবে, ইতালিয়ান হবে, এবং যেহেতু আমরা প্রিমিয়াম ভার্সন বা এক্সটেন্ড ভার্সনটাকে আমরা ইনস্টল করেছি, এখানে কিন্তু আমাদের কোনো লিমিটেশন নাই, আমরা কিন্তু ওয়ার্ল্ডের যতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে সবগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ রয়েছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ। তো আপাতত দেখানোর সুবিধার্থে এই 3টা ল্যাঙ্গুয়েজ আমি নিলাম, আর আপনাদের যদি দরকার হয় সেক্ষেত্রে আপনারা অ্যাড করে কিন্তু একাধিক ল্যাঙ্গুয়েজ আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো এখানে কি দেওয়া আছে, নেটিভ ল্যাঙ্গুয়েজ নেম সিলেক্ট ইয়েস ইফ ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ ইন দেয়ার নেটিভ নেমস, ওকে থাকুক নেটিভ নেম। তারপরে হচ্ছে ইউজ এ সাব ডাইরেক্টরি ফর দ্য ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, নো আছে, নো থাকুক। ফোর্স ল্যাঙ্গুয়েজ ইন কাস্টম লিঙ্কস, ইয়েস থাকুক। ল্যাঙ্গুয়েজ সুইচার ফ্ল্যাক্স উইথ ল্যাঙ্গুয়েজ নেম থাকুক। মেনু আইটেম, মেনুতে থাকবে কি থাকবে না, মেনুতে আমরা শর্ট করে ইউজ করে করতে হবে। তো এখানে আমাদের কি দেওয়া আছে দেখেন, ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেকশন, আমরা এখান থেকে ফ্ল্যাক্স উইথ ফুল ল্যাঙ্গুয়েজ নেম, আমরা এখান থেকে ডার্ক বা লাইট দিতে পারি, এবং আমরা এখানে বটম লেফট করে রাখলাম। ওকে, তো এখানে আমরা জাস্ট সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করব। এখন দেখি আমাদের এখানে কি টাইপের চেঞ্জেস আসে। তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, ওকে, তো এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সুইচারের একটা অপশন আসছে, যেখানে আমরা ইংলিশ দেখতে পাচ্ছি, ইতালি দেখতে পারতেছি, তারপর নেদারল্যান্ডের অপশন দেখতে পাচ্ছি, এবং হচ্ছে এইটা। সো আমরা যেহেতু নেটিভ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রাখছিলাম, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এখানে এই ল্যাঙ্গুয়েজগুলো শো করতেছে। তো আমি আপাতত এই যে নেটিভ ল্যাঙ্গুয়েজ এটাকে আমি নো করে রাখি, যাতে করে আমরা ইজিলি বুঝতে পারি যে কোনটা আসলে কোন ল্যাঙ্গুয়েজ। তো এখানে জাস্ট আমরা একটা রিলোড দিব, এটা হচ্ছে, এবং আমরা এখান থেকে একটা রিলোড দিতে পারি। ওকে, এই যে থাকুক। তারপর এখন আমরা দেখব যে আসলে ট্রান্সলেশন প্রসেসটা কিভাবে কাজ করে। তো বাই ডিফল্ট তো ইংলিশ দেওয়া আছে, এখন আমরা যদি নেদারল্যান্ডের অপশনটাতে সিলেক্ট করি, ওকে সিলেক্ট হচ্ছে, তো এটা লোডিং হচ্ছে, দেখি আমাদের সামনে কি আসে। ওকে, তো এই যে দেখেন লোডিং হওয়ার পর এই যে এটা আমাদের ব্রাউজার থেকে আসতেছে, তো এটাকে আমাকে দেখতে হবে না, জাস্ট ইগনোর দ্যাট। তো দেখেন আমাদের কিন্তু এই যে আমাদের ডোমেইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমরা যেহেতু নেদারল্যান্ডের ল্যাঙ্গুয়েজ ডাচ ল্যাঙ্গুয়েজ দিয়ে সিলেক্ট করেছি, এখন কিন্তু আমাদের ডোমেইনের পাশে স্ল্যাশ দেওয়ার পর ইনেল নামে একটা ওয়ার্ড বা ইনেল নামে একটা এক্সটেনশন যুক্ত হয়েছে, তার মানে এটা কিন্তু ডাচ ওয়ার্ডে হওয়ার কথা ছিল যদি গুগল ট্রান্সলেশন অথবা অটোমেটিক প্রসেসে হয়। বাট আপনারা কি দেখতে পারতেছেন, এখনও কিন্তু আমাদের ইংলিশ রয়েছে, যেহেতু আমরা ম্যানুয়াল প্রসেস ইউজ করে আমরা এগুলোকে ট্রান্সলেশন করব, দ্যাটস ওয়াই আমাদেরকে কিন্তু ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা প্যারাগ্রাফ, বাটন সব কিছু ধরে ধরে কিন্তু আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। তো যেহেতু আমরা এখন পর্যন্ত ম্যানুয়াল ট্রান্সলেশন করিনি, দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এই যে নেদারল্যান্ড থাকা সত্ত্বেও আমাদের কিন্তু সামনে ইংলিশ শো করতেছে। সো এখন আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। তো এখন কোশ্চেন আসছে যে এটা আবার কিভাবে চেঞ্জ করব, তাই না? উপরে দেখেন ট্রান্সলেট পেজ নামে কিন্তু একটা অপশন রয়েছে, তো আমি বাই ডিফল্ট আগে এটা ইতালি রয়েছে থাকুক, আমরা এখান থেকে ট্রান্সলেট পেজ এই অপশনটাতে সিলেক্ট করব। ওকে, তো এটা আলাদা আরেকটা ড্যাশবোর্ড বা আলাদা আরেকটা আমাদের ফ্রন্ট এন্ডে নিয়ে কিন্তু আমাদেরকে এই যে এইরকম একটা লেআউট বা এইরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদেরকে শো করাবে। ওকে, তো এখানে আমরা ল্যাঙ্গুয়েজগুলোকে সিলেক্ট করতে পারবো। আমি যদি ইংলিশ অপশনে যাই তাহলে তো বাই ডিফল্ট আমাদের সব কিছু ইংলিশ দেওয়াই আছে, তাই না? এখন আমরা ইংলিশের পরবর্তী যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, সাপোজ যার নাম হচ্ছে স্প্যানিশ, তো এখন আমরা এটাকে স্প্যানিশে কনভার্ট করব, তাই না? এখন আমাদের এখানে স্প্যানিশে কনভার্ট হবে। তো এখানে আমাদের আর কি কি রয়েছে, স্টার্ট হোম পেজ, তো এখানে আমরা হোম পেজ, এখানে যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি বা কন্টেন্টগুলো আমরা দেখতে পারতেছি। তো আমি এখানে হোম এই অপশনটাকেই রাখলাম। তো এখানে আমি আপাতত গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আমি কন্টেন্টগুলোকে নিয়ে আসি, ক্লায়েন্ট কিন্তু আপনাকে এটার কন্টেন্ট ফাইলটা দিয়ে দিবে। সাপোজ আমি এখান থেকে ইংলিশ টু আমরা কি সে করতেছি, আমরা হলো স্প্যানিশে করতেছি, তাই না? ওকে, তো দেখি আমাদের হোমের ইংলিশ কি। হোমের ইংলিশ হচ্ছে এই যেটা
তো এটা আমরা কপি করলাম, কপি করার পর এই যে হোমের ট্রান্সলেশন অ্যাজ এ স্প্যানিশ আমরা এটা দিয়ে রাখলাম, তাই না? তারপরে দেখি আমাদের আর কি কি অপশন রয়েছে, আমরা এটাকে সেভ করলাম। ওকে, তারপর দেখেন আপনি যেই ল্যাঙ্গুয়েজ বা যেই অপশনগুলোকে আপনি ট্রান্সলেট করতে চান সেখানে জাস্ট ধরবেন। এই যে দেখেন এখানে কিন্তু ট্রান্সলেটের একটা অপশন রয়েছে এবং আমরা কিন্তু ফ্রম ইংলিশের মধ্যে সেই ওয়ার্ডটা পেয়ে যাচ্ছি। জাস্ট এটাকে কপি করার পর আপনি এখানে যাওয়ার পর এটাকে আপনি পেস্ট করে ট্রান্সলেট করে নেবেন। তো আমি জাস্ট এটাকে স্প্যানিশ ভাষাটা নিয়ে আসে তারপর আমি জাস্ট স্প্যানিশের মধ্যে পেস্ট করে আমি সেভ করে দিলাম। তো এই যে সেভ করলাম এই সমস্ত ওয়ার্ডগুলো বা এই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু ট্রান্সলেট করে নিয়ে আসতেছি। তো এখানে কার ডিল সার্ভিস জাস্ট আমি কপি করলাম, আমি জাস্ট এই যে এইটুকুই দেখাবো, আমি বাকি কোনোগুলো দেখাবো না কারণ এটা কিন্তু একটা লেন্দি প্রসেস। তো জাস্ট আমি এইটুকে কপি করলাম, কপি করার পর আমরা এখানে এসে পেস্ট করলাম এবং আমরা সেভ করলাম এবং আমাদের নিচের যে ওয়ার্ডটা রয়েছে এইটাকেও আমরা কপি করব এবং আমরা জাস্ট এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা যেই ইটা পাবো অ্যাজ এ ম্যানুয়াল প্রসেস আমরা এখানে জাস্ট পেস্ট করে এখানে আমরা একটা সেভ করব। ওকে, তারপর আমাদের এই যে এই প্যারাগ্রাফটা রয়েছে প্যারাগ্রাফ পুরাটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করব। তো এটাকে জাস্ট আমরা কপি করে জাস্ট আমরা এখানে যে টু স্প্যানিশ এই অপশনটাকে পেস্ট করে জাস্ট সেভ করব। তারপর এখানে কল আস টুডে এই অপশনটা মানে আমি কিন্তু বলছি যে প্রত্যেকটা বাটন ধরে ধরে বা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে কিন্তু আপনাকে ম্যানুয়াল ওয়েতে ট্রান্সলেশন করতে হবে। তো এটা হচ্ছে আমাদের বাটনের জন্য। জাস্ট আমি এখানে সেভ দিলাম। এখানে কিন্তু আপনি বাটনের জন্য ইউআরএল তারপরে হচ্ছে টেলিফোনের নাম্বার এগুলোও কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন। ওকে, সো এইটুকু আমি ট্রান্সলেশন করা দেখালাম, আশা করি বাকিগুলো আপনারা ট্রান্সলেশন করতে পারবেন। তো এখন আমরা তো করলাম স্প্যানিশের জন্য, এখন আমরা করব ডাচের জন্য, তাই না? তো এখানে আমরা ইংলিশ টু ডাচ নিয়ে রাখি। ওকে, তো ইংলিশ টু ডাচ আমাদের হোমের আমাদের যে ইটা আছে সেটা হচ্ছে ডাচের জন্য হচ্ছে এই যেটা। তো জাস্ট আমরা এটাকে কপি করব, কপি করার পর টু ডাচে গিয়ে এটাকে জাস্ট আমরা সেভ করব। তারপর হচ্ছে এই যে এই ওয়ার্ডটা বা এই লাইনটা এটাকে জাস্ট আমরা কপি করব, কপি করার পর আমরা এখানে পেস্ট করব। সেই মোয়েতে আমরা কিছুক্ষণ আগে যেটা করেছিলাম সেটাই আমরা করতেছি। তো এখানে জাস্ট আমরা একটা সেভ দিব। এরপর আমরা যদি এখানে যাই কার ডিল সার্ভিস, তো আমরা জাস্ট এটাকে কপি করব, কপি করার পরে আমরা এখানে পেস্ট করব, পেস্ট করার পর এটাকে আবার কপি করে জাস্ট এখানে আমরা একটা পেস্ট করব এবং সেম অ্যাজ বিফোর আমরা নিচের যে ওয়ার্ডটা বা লাইনটা রয়েছে সেটাকেও কপি করব, সেটাকে পেস্ট করে এটাকে জাস্ট কপি করে এখানে আবার পেস্ট করব। সেমভাবে আমাদের এই প্যারাগ্রাফটাকেও করতে হবে। ওকে, এবং সেমভাবে আমাদের বাটনটাকেও করতে হবে। কলাস টুডে এটার ডাচ ভার্সনটা হচ্ছে এই যে এটা টু ডাচ। ওকে, সো আমাদের কিন্তু তিনটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে এবং আরেকটা আছে ইতালিয়ান। সো এখন আমরা এখানে ইংলিশ টু ইতালিয়ান। সো এগুলো কিন্তু আমি ম্যানুয়ালি এখান থেকে গুগল ট্রান্সলেশন করে করে বসাচ্ছি, বাট আপনাদের কিন্তু এগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দিবে। জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে কিন্তু এই গুগল ট্রান্সলেশনে ইউজ করতেছি বিকজ আমার কাছে এখন কোনো কন্টেন্ট নাই এবং আমি এই ল্যাঙ্গুয়েজগুলো জানিও না যে আমি ম্যানুয়ালি এগুলোকে সেট আপ করবো। আমি জাস্ট এইটা করলেই হয়ে যাবে, তাহলে আমি আপনাদেরকে এইটার প্রসেসটা বুঝাতে পারবো। কপি কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করব এবং এই যে নিচের যে লাইনটা আছে নিচের লাইনটাকেও কপি করতে হবে। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, এবং আমাদের প্যারাগ্রাফটা রয়েছে প্যারাগ্রাফটাকে কপি করে আমরা এটার যে ইতালিয়ান ভার্সনটা রয়েছে সেটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করে করে দেবো। এখানে আদার ল্যাঙ্গুয়েজের অপশনও রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন, বাট আমাদের যা লাগবে আমি সেটাই করতেছি। কলাস টুডে এটা হচ্ছে এইটা, আমি ইতালিয়ান দিলাম, জাস্ট সেভ করলাম। এখানে কিন্তু আপনি টেলিফোন নাম্বার তারপর হচ্ছে লিঙ্ক এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন এডিটর, এই এডিটরের মাধ্যমে কিন্তু আপনাকে ট্রান্সলেশন করতে হবে। আবার হচ্ছে স্ট্রিং ট্রান্সলেশন এই অপশন রয়েছে, দেখি এখানে কি রয়েছে। ওকে ওকে, তো এখানে মেবি ডকুমেন্টেশন দেওয়া আছে। যাই হোক, আমরা এখন আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি। এখন দেখেন এইটা হচ্ছে আমাদের ইংলিশ ভার্সনে, দেখেন ইংলিশ ভার্সনটা কিন্তু সিলেক্ট করা আছে এবং এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এখন আমরা যদি এই যে নেদারল্যান্ডের অপশনটাতে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমাদের যে মেনুটা ছিল এই মেনুর মধ্যে কিন্তু আমাদের হোম পেজের যে লিঙ্কটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার আজান দিচ্ছে, আজানটা শেষ হলে আমি আবার শুরু করতেছি। ওকে,
তো আবার দেখেন আমি যদি ডাচটাকে বাদ দিয়ে ইটালিয়ান অপশনটাকে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা যতটুকু ট্রান্সলেশন করেছিলাম ততটুক ওয়ার্ড বা ততটুক কন্টেন্ট বা ততটুক সেকশন কিন্তু ট্রান্সলেশন হয়ে গেছে। এখন এইখানে যে শুধুমাত্র আমরা এই কন্টেন্টগুলোকে ট্রান্সলেশন করতে পারবো, ইটস নট লাইক দ্যাট। উপরে যদি আপনারা তাকান, এই যে দেখেন আমাদের যে মেনুর আইটেমটা ছিল হোম লেখা, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইটা কিন্তু আমরা যখন গুগল ট্রান্সলেশন অথবা অটোমেটিক ট্রান্সলেশন ইউজ করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ট্রান্সলেট করব, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে মেনুর যে আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ট্রান্সলেশন করতে পারবেন না, অথবা ফুটারে যে অপশনগুলো রয়েছে এই যে এই অপশনগুলো কিন্তু আপনি ট্রান্সলেশন করতে পারবেন না। সো এইখানে আপনি কিন্তু যদি ম্যানুয়াল অপশনগুলো ক্লিক করেন বা ম্যানুয়াল অপশনে ইউজ করে আপনি যদি কাজগুলো করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড আপনি কিন্তু এখানে ম্যানুয়াল ওয়েতে আপনি ট্রান্সলেশন করতে পারবেন। যেমনটা আমরা এখানে দেখলাম যে আমরা কিন্তু প্রত্যেকটা মেনুর আইটেমগুলোকেও আমরা কিন্তু চেঞ্জ করতে পারতেছি। সেমভাবে আমরা যদি এখান থেকে স্প্যানিশ অপশনটাতে ক্লিক করি আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের যে হোমের ইটা ছিল সেটা কিন্তু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে চলে গেছে। তো আমি জাস্ট এইটুক দেখাইলাম, বাকিগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন সেম ওয়েতে। সাপোজ ধরেন আমি অ্যাবাউট আস পেজটাতে গেলাম, এখন এইটাকে আমরা ট্রান্সলেট করব। দেখেন এটার লিঙ্কের স্টাইলটা দেখেন, আমাদের ডোমেইনের পাশে হচ্ছে ইএস লেখে একটা এক্সটেনশন যুক্ত হয়েছে এবং তারপরে হচ্ছে আমাদের অ্যাবাউটের যেই স্লাগটা সেটা। তো এখানে দেখেন আমি যদি ট্রান্সলেট পেজ এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাকে নতুন আরেকটা ফ্রন্ট এন্ড ড্যাশবোর্ডে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে এবং এখানে স্প্যানিশ রয়েছে। আমরা কিন্তু এখান থেকে যে হোম এই ওয়ার্ডের জন্য আমরা এখান থেকে করতে পারবো, কি বলে, ট্রান্সলেট করতে পারবো। এবং যেহেতু এটা একটা অ্যাবাউট আস পেজ, আমরা এখান থেকে অ্যাবাউট আস পেজে যাব। সো এখানে ফ্রম হচ্ছে ইংলিশ, তো ইংলিশের স্প্যানিশটা দেখি কি হয় অ্যাবাউট আসের জন্য। ইংলিশ টু স্প্যানিশ, ওকে, অ্যাবাউট আস পেজ, রাইট, অ্যাবাউট আস। তো এটার জন্য এই যে এইটা, তো দেখেন এটা কিভাবে কাজ করে। তো আমি জাস্ট এখানে স্প্যানিশে যাওয়ার পর অ্যাবাউট আস পেজের জন্য কিন্তু আমি এটাকে চেঞ্জ করলাম। তো এখন দেখেন আমি যদি অ্যাবাউট আস পেজে যাই, এই যে এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমরা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে আছি। তার মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য আমি প্রত্যেকটা মেনু আইটেম, প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে কিন্তু আমি ট্রান্সলেশন করতে পারবো এবং ফুটারের জন্য কিন্তু আমি ট্রান্সলেশন করতে পারবো। আমি যদি নিচের দিকে যাই দেখেন আমাকে কিন্তু এই যে ফুটারের মধ্যেও ধরতে দিচ্ছে। আমি প্রত্যেকটা ওয়ার্ড, এই যে এখানে আমি যদি ধরি এই যে আওয়ার সার্ভিস, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যদি কুইক লিঙ্ক এই অপশনটাতে ধরি তাহলে আমরা কুইক লিঙ্কও চেঞ্জ করতে পারবো। সাপোজ ধরেন আমি কুইক লিঙ্কের স্প্যানিশ ভার্সনটা কি হবে, কুইক লিঙ্কের স্প্যানিশ ভার্সন হচ্ছে এটা। জাস্ট এটাকে আমরা কপি করব, কপি করার পর টু স্প্যানিশ এই অপশনটাতে লাগবো। তারপরে হচ্ছে আওয়ার সার্ভিস, সাপোজ আমি আওয়ার সার্ভিস কই, এটাকে আমাকে সেভ করতে হবে আগে। তারপর হচ্ছে যে আওয়ার সার্ভিস এইটা কুইক লিঙ্কেই আছে এখনও। আবার গেট ইন টাচে যাই, এই যে গেট ইন টাচ। তো জাস্ট আমরা এটাকে কপি করব, কপি করার পর গেট ইন টাচের যে স্প্যানিশ ভার্সনটা রয়েছে এইটা, এটাকে কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। এখন দেখেন কীরকম হয়। এখন আমরা যদি আমাদের পেজটাকে রিলোড করি, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কি হলো না, দেখি সেভ করে রাখি স্প্যানিশের জন্য। দেখি আমরা যদি স্প্যানিশে যাই, এই যে দেখেন আমাদের কিন্তু এই যে এখানে এবং এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এই থেকে আমরা কি বুঝলাম, এগুলো কিন্তু আমরা অটোমেটিক ওয়েতে আমাদের ট্রান্সলেশন করার কিন্তু আমাদের কোনো অপশন ছিল না, যেহেতু সেটা অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়। এবং এই ক্ষেত্রে যেহেতু এটা একটা ম্যানুয়াল প্রসেস, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হেডার ফুটার থেকে শুরু করে প্রত্যেকটা মেনু আইটেম, প্রত্যেকটা লিঙ্ক, প্রত্যেকটা এই যে গেট ইন টাচের লোকেশন অপশন, সমস্ত কিছু কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারি। এবং এখানে কিন্তু আমাদের অপশনগুলো ধরার কিন্তু অপশন রয়েছে, যে পেন্সিল আইকনটাতে ক্লিক করলে আমরা কিন্তু ট্রান্সলেশন করার অপশন পাবো। এই যে প্রত্যেকটার ক্ষেত্রে যে অ্যাবাউট আস, তারপরে হচ্ছে এই যে এই লাইনটার জন্য, এই লাইনটার জন্য, এই যে এই প্যারাগ্রাফের জন্য, এই প্যারাগ্রাফের জন্য। তো প্রত্যেকটা আপনি যতগুলো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাকে কনভার্ট করে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের প্রসেস, কিভাবে আমরা ম্যানুয়াল ওয়েতে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ট্রান্সলেশন করতে পারি। এবং এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ সুইচার। তো আমি যদি আবার ইংলিশে দিই তাহলে কিন্তু দেখেন এইগুলো কিন্তু আবার ইংলিশে হয়ে যাবে এবং এই যে এগুলো কিন্তু সব ইংলিশে। আমি যদি ফুটারে যাই, ফুটারও কিন্তু এখন সমস্তগুলো ইংলিশে হয়ে গেছে। তো এই প্রসেস ইউজ করেই কিন্তু আপনাকে ম্যানুয়ালি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ট্রান্সলেট করতে হবে। তো দেখি এখানে আমাদের আর কি কি অপশন রয়েছে। এখানে শর্টকাটের অপশন রয়েছে যে ল্যাঙ্গুয়েজ সুইচার। আমরা যদি এটাতে কপি করি আমরা কিন্তু সেম ওয়েতে আমরা এডিট উইথ এলিমেন্টরে গিয়ে আমাদের হেডার বা ফুটার যে কোনো জায়গায় কিন্তু আমরা এই শর্টকাটটাকে ইউজ করতে পারবো। ওকে, তো আমি আপনাকে দেখাই যে কীভাবে আমরা গত ক্লাসে যেই মেথড বা যেই প্রসেস ইউজ করেছিলাম সেই প্রসেসেই কিন্তু আপনাকে একটা হেডারের মধ্যে শর্টকাট ইউজ করতে হবে। তো আমি জাস্ট এখানে শর্টকাট লিখে সার্চ করব,
জাস্ট এটাকে টেনে এনে সাপোজ আমি এখানেই রেখে দিলাম। এখানে আমাদের আর কাস্টমাইজেশন করার কোনো দরকার নাই, আমরা জাস্ট অ্যাপ্লাই দিয়ে এখানে পাবলিশ অপশনটাতে ক্লিক করলাম। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করি, এই যে দেখেন আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ সুইচারের একটা অপশন আসছে। যদিও এগুলো আর একটু কাস্টমাইজেশন করলে বা এখান থেকে আর একটু উইথ হাইট বাড়ায় দিলে, সাপোজ ধরেন আমি এখান থেকে উইথে গিয়ে কিন্তু আমি কাস্টম করে সেটার উইথটাকে আমি কমায় বা বাড়ায় দিতে পারবো, বা কাস্টম কোড করে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারবেন যদি আপনার এখানে কোনো অপশন না থাকে। তো জাস্ট আমি জিনিসটা বুঝাইলাম যে কীভাবে আর কি আমাদের ফুটারের মধ্যে বা কীভাবে আমাদের হেডারের মধ্যে শর্ট কোড ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। এখন যদি আমি ডাচ বা ইতালিয়ান এই অপশনটাতে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু হোম, তারপরে হচ্ছে আমাদের এখানে যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো কিন্তু ইজিলি চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা আমি যদি এখানে স্প্যানিশে দিই তাহলে কিন্তু আমাদের স্প্যানিশ যে ল্যাঙ্গুয়েজটা সেটার ওয়েতে কিন্তু আমাদের এই যে হোম পেজের তারপরে হচ্ছে অ্যাবাউট আস পেজের নামগুলো কিন্তু এসে গেছে। এই যে দেখেন এগুলোর যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে। ওকে, তো এখানে কি দেওয়া আছে দেখি, আমরা এটা হচ্ছে শর্টকাট যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। মেইন মেনু আমাদের থিম না থাকলে কাজ করবে না, সো এটা হচ্ছে আমাদের এই যে মেনুর মধ্যে মেনুর পাশাপাশি শো করবে। তারপরে হচ্ছে ফ্লোটিং উইজেট বা ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেকশন, এই যে এটা হচ্ছে এইটা। তো যে কোনোটা আপনি ইউজ করতে পারেন, সো ইটস নট ম্যান্ডেটরি যে হেডারেই আপনাকে ইউজ করতে হবে অথবা ফ্লোটিং ইউজেটটাই আপনাকে ইউজ করতে হবে, আপনি যে কোনোটা আপনার যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। তো এই ছিল আমাদের ড্যাশবোর্ডের কাজ। আমরা যদি এখান থেকে অটোমেটিক ট্রান্সলেশন অপশনটাতে যাই, এটা কিন্তু অটোমেটিক ট্রান্সলেশনটাও প্রোভাইড করে। তো আমরা এখানে নো করে রাখছি বাই ডিফল্ট, সো এটা নোই থাকুক। সো অটোমেটিকের জন্য আমরা জি ট্রান্সলেট এটা ইউজ করতে পারি, ওটা বেশি পপুলার অটোমেটিক ট্রান্সলেশনের জন্য, বাট আমরা এটা দিয়েও অটোমেটিক ট্রান্সলেশনটা করতে পারবো। তো এখানে আমি যদি অ্যাড অন অপশনটাতে ক্লিক করি, আমরা কিন্তু এই যে এটার জন্য বিভিন্ন ধরনের অ্যাড অন পেয়ে যাব, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমাদের এখানে আর তেমন কোনো অপশন নাই। আমি যদি অ্যাডভান্স অপশনটাতে যাই, এখানে ফিক্স মিসিং ডাইনামিক কন্টেন্ট, এখানে যেরকম যা আছে সেরকমই থাকুক, এখানে তেমন কোনো কিছু আমাদের ধরার দরকার নাই। সো এই ছিল আজকের প্রসেস, যে কীভাবে আমরা ম্যানুয়াল প্রসেস ইউজ করে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আমরা ট্রান্সলেট করতে পারি। সো এই ট্রান্সলেশনের ভিডিও পর্বটি এই পর্যন্তই। আরও যদি আপনাদের প্লাগইন দেখার দরকার হয়, যেমন লোকো ট্রান্সলেট রয়েছে, আরও কিছু পলি ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারপরে হচ্ছে WPML রয়েছে, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ সুইচার বা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন প্লাগইন যদি আপনারা ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা সেগুলো এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। বাট যেহেতু একটা জিনিসের জন্য অনেকগুলো ওয়ার্ডপ্রেসের মধ্যে অল্টারনেটিভ সলিউশন বা অল্টারনেটিভ প্লাগইন রয়েছে, সো ইটস নট পসিবল যে প্রত্যেকটা ধরে ধরে দেখানো। সো আমি দুইটা দেখাই দিলাম, বাকিগুলো কিন্তু আপনি সেম ওয়েতে আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন। বাট দ্য থিং হচ্ছে আপনি মেন কনসেপ্টটা বুঝছেন কিনা, যে ট্রান্সলেশন জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, কোন কোন ওয়েতে কাজ করে, ম্যানুয়াল ট্রান্সলেশন এটা কি এবং এটা কিভাবে কাজ করে, এবং অটোমেটিক ট্রান্সলেশন এই জিনিসটা কি এবং এইটা কিভাবে কাজ করে। তো এই বেসিক কনসেপ্টটা যদি একবার আপনি ধরতে পারেন এবং এই প্রসেসগুলো কিভাবে কাজ করতে হয় এগুলো নিয়ে আপনি যদি একটা সলিড আইডিয়া রাখেন, তাহলে কিন্তু আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ সুইচার বা যে কোনো ট্রান্সলেশন প্লাগইনগুলো আপনি ইউজ করে কিন্তু অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আপনি কিন্তু ট্রান্সলেশন করে ফেলতে পারবেন। তো আজকের পর্বটি এই পর্যন্তই। নেক্সট পর্বে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।